আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাই, আমার কাছে যে গরু আছে জি আসলে চ্যালেঞ্জ করার কি বলবো, যে কাস্টমার এসে দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, প্রত্যেকটাই তো ভাই একদম দেখি আগুন বরাবর কালেকশন, বড় বড় পালানের গাভী, খুব বিগ সাইজ গরু আছে, সবগুলা গরুই মাশাআল্লাহ। আপনি তো বরাবরই এরকমই ধামাকা গাভী নিয়ে এরকমই কাজ করা কালেকশন হয়। থাকে। আচ্ছা ভাই, এগুলা ভাই মিলাইছেন কোথা থেকে? সব আমাদের এলাকার গৃহস্থ পর্যায়ে একদম। মাশাআল্লাহ, যে ভাই পালান ভাই যে দুইটা ধরে রয়েছেন, এই দুইটা তো মানে একদম ওভার বিগ সাইজের। আল্লাহ ভাই, এর যে পালান ভাই তো পালান অন্য লেভেলের পালান, 40 গ্যারান্টি দেওয়া যাবে একদম মন ভরা গাভী না ভাই? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি 26 সালের ভিতরে কি এরকম বা 25 সালে কি এরকম হয়েছে? আসলে আমি কিছুই বলবো না, যে কাস্টমার যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করলে মোটামুটি মনে হয় সারা বাংলা থানায় এর চেয়ে ভালো কালেকশন কারো কাছে পুরো ভাঙ্গুড়া থানাতে এরকম আর কালেকশন নাই না? হ্যাঁ। আচ্ছা, আমি আসার পরের থেকে তো দেখতেছি ভাই সবসময় মানে একবার গ্রুপ গ্রুপ ভাবে এসে কাস্টমার ভাইরা গাবি দেখে যাচ্ছে। বেচলেন তো আজকে বেশ কিছু গরু বিক্রি করলাম। আচ্ছা, এরপরও গাবি বিক্রি হয়েছে অলরেডি? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24শে জানুয়ারি 2026 রোজ শনিবার চলে আসছে আমরা পাইকারি বিক্রি এবং বড় বড় গাভীর সব থেকে বড় খামার রশিদ ভাইয়ের খামার রাত্রি ডেইরি ফার্ম। আর ভাই বরাবরই ওভার বিগ সাইজের গাভী নিয়ে কাজ করে, বিগত দিনেও আমরা যে প্রোগ্রামগুলো করছি সবসময় বড় বড় গাভী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে ভাই পাই না, মানে রেগুলার অ্যাক্টিভ না অনলাইনে? আসলে আমি প্রতিবেদন দেই না। আচ্ছা, প্রতিবেদন লাগে না? প্রোগ্রাম করলেও বলি আমার গরু কিনতে হলে সরাসরি খামার এসে দেখি। আমি এই দিক দিয়ে যাওয়া আসা করি প্রতিনিয়ত, খামার ভরা গাভী অল থাকে, টাইম থাকে, অ্যাড আসে না আর কি। অল টাইম 25-30টা থাকে, যে কোনো সময় ফোন দিলে এরকম কালেকশন দেখতে সব পারবেন। সময় পাবে। পরিচয়টা আগে, ঠিকানা সহ। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, রাত্রি ডেইরি ফার্ম, ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হাট। আচ্ছা, আজকে তো ভাই দেখলাম একদম মানে অন্য লেভেলের গাভী সব। আরো কিছু বিক্রি হয়ে গেছে। কত পিস ছিল এরকম? আছিল বেশ কিছু গরু ছিল। আচ্ছা, যারা নিছে ভাই কোথাকার কাস্টমাররা নিলে? বিভিন্ন জায়গার কাস্টমার, এখনো সারাদিন ভরপুর কাস্টমার। আচ্ছা, আমি ভাই ফুটেজ নিছি, গ্রুপ গ্রুপ ভাবে সবাই আসতেছিল। হ্যাঁ। আচ্ছা ভাই, আজকের প্রতিবেদনে কত পিস দেখাইতে পারবো আমরা? আসলে আমি তো সব গরু দেখাই না, আচ্ছা আচ্ছা, স্যাম্পল হিসেবে খুব 4-5টা গরুর কথা বলবো। 5 পিসের মতো দেখাবো। হ্যাঁ। এমনিতে পুরো খামারই তো দেখাই দেবো হ্যাঁ, ইনশাআল্লাহ। পুরো খামারই দেখাই। বর্তমানে খামারের নিচের দিকে সর্বনিম্ন দুধ বা উপরের দিকে সর্বোচ্চ দুধ 40 থেকে শুরু করে 15 পর্যন্ত আছে। 15 থেকে 1 মনের গাভী হচ্ছে এক গাভীতে। হ্যাঁ। আচ্ছা, এটা তো মনে হয় একদম হাতি সাইজ। আসলে এসব গরু তো সরাসরি কাস্টমার যদি না এসে দেখে আচ্ছা আচ্ছা তাহলে মোবাইলে কিনতে পারবেন। আচ্ছা, আর আপনারা বরাবরই দুধের জায়গাগুলো একদম সঠিক। হ্যাঁ, আমার কথা, দুধের গরু এসে দোয়ান করে দেখে মিল করে তারপরে দাম, আগে দুধ তারপরে দাম। গাভী কিনার হিসাব নিকাশ। হ্যাঁ। আচ্ছা, তবে কথা বাড়াবো না, সুযোগ সুবিধাগুলো কি কি দিচ্ছেন? সুযোগ সুবিধা তো বললাম তো, দুধের গরু আমার এখানে আসবে, দোয়ান করবে আগে, তারপরে দাম করে। আচ্ছা, বড় বড় গাভীতে তুলনামূলক বাজার কেমন এখন ভাই? বাজার আছে আচ্ছা, একটু বাড়তি আর কি। সামনে কিন্তু রমজান টার্গেটে অনেকেই চিন্তা ভাবনা করতেছে, বলে অনেকেই আমরা প্রোগ্রামে যাই যে বাজার আসলে কে কি বললো এটা দেখে লাভ নাই। মোবাইল, ইউটিউবে কেউ বলতেছে সস্তা পানির দাম, কেউ বলতেছে গরু লেয় না, বলো সব ভুল। লিগ্যালিটি জিনিসগুলো লিগ্যালিটি এখন রমজানের সময় একটু চাহিদা আছে বেশি, একটু টান টান ভাব আর কি, টান না? টান ভাব। আচ্ছা, কথা বাড়াবো না, যেহেতু মানে কালেকশন যেহেতু অন্য লেভেলের, আগে কালেকশন গুলা দেখাই ভাই। চলেন। সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ ভাই, একদম ওভার বিগ সাইজের গাভি, আর এগুলো তো ভাই একদম ট্রিপল বডি। এর চেয়ে বড় গরু মনে হয় আর হয় না। ওই যে এর আগে একটা সাদা গরু বেচলাম, আচ্ছা আচ্ছা, ওর চেয়ে এটা ভালো গরু। আচ্ছা, এর আগে ওই যে মানে একটা হাইডে রাখছিলেন মনে হয়, একটা সাদা গরু ছিল, এটা ওইরকম টাইপেরই গাভি না? ওর চেয়ে ভালো গরু এটা, ওর থেকেও ভালো? ওর চেয়ে ভালো। আচ্ছা, উলান পালানে মনে হয় ওটার থেকেও বেশি আর কি। আচ্ছা, জাতি কি এটা ভাই টোটালি? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এখন দাঁত বয়স কেমন চলে এটা? দাঁতে 6টা হয়েছে। 6 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এবার কয় নাম্বার ল্যাকটেশন? অরিজিনালি 3 নাম্বার বাচ্চা দিবে। থার্ড ল্যাকটেশনের গাভি। হ্যাঁ। আর অধিক দুধের গাভি কিন্তু ভাই একটু মানে দ্বিতীয় তৃতীয় বিয়ানে যায় কিন্তু ভাই হয় আর কি। হ্যাঁ। আচ্ছা, যে বাট মাটের কোয়ালিটি ভাই, মানে এরকম কালেকশন তো ভাই বিগত আমি অনেকদিন দেখি নাই ভাই। এবার আমার যে কালেকশন করলাম না, সব হাই কোয়ালিটি। আচ্ছা, মানে আমার প্রতিবেদন ভাই আমিও পাই নাই এরকম। সবগুলো গরু হাই কোয়ালিটি গরু। মাশাআল্লাহ, প্রত্যেকটাই নজর কেড়ে নেওয়ার মতো গাভি হবে না? আচ্ছা, এখন ভাই এটার 3য় নাম্বার বাচ্চা, আগের বিয়ানের রেকর্ড কি জানেন কিছু? এগুলো আশা করতেছি এবার 40 প্লাস থাকবে। আগের বিয়ানে কেমন ছিল? আগের বিয়ে নেই 40 পাইছে, এবার 40 প্লাস থাকবে। আর আপনাদের তো ভাই দুধের জায়গাগুলো একদম লিগেল। আমি তো সব সময়ের জন্য বলি যে বড় গরু নিবেন আর ছোট গরু নিলেন, আচ্ছা আচ্ছা, খামারে এসে দোয়ানোর পরে টাকা দিবেন। আর এগুলো ভাই বাস্তবে না দেখলে ওইভাবে বুঝেও আসবে না, হ্যাঁ, হ্যাঁ। বডিরই তো মাপ করতে পারবে না এটা কেউ অনেক ভাই। বড় গরু। আচ্ছা, তো ভাই এখনো সময় টোটালি কতদিন নিবে তাও?
এই গাভীটা এখনো 15 থেকে 16 দিন টাইম নিবে। এখনো 15 থেকে 16 দিন। হ্যাঁ। তাহলে তো উলান পালানে কেবল মানে কেবল ওই যে ঝুল আছে না, অনেক ঝুল আছে আচ্ছা, এখন। আর রক টক যে মোটা ভাই, বাস্তবে না দেখলে তার কোনো কল্পনাতেই আসবে না ভাই। আচ্ছা, দামের জায়গাটা ভাই ছোট্ট করে যদি খোলাসা করে দিতে। আসলে এগুলোটার দাম মোবাইলে চাইতে চাচ্ছি না। আচ্ছা, আর বড় গাভী ভাই এগুলা মানে গাভী না দেখে আসলে দাম করাটাও আসলে এই বোকামি। গাভীটা যদি না দেখে কেউ দাম করতে পারবে না, মাপ করতে পারবে আচ্ছা, না। মাপেই আসবে না, শুধু শুধু অযথা হ্যাঁ। কমেন্ট করবে। আর যারাই দাম শুনতে যাচ্ছে ভিডিও কলে বা দেখে শুনে, হ্যাঁ, তারা যদি কেউ শুনতে চায় পছন্দ হলে মোবাইলে যোগাযোগ। আচ্ছা, মোবাইলে যোগাযোগ করেও ইনশাল্লাহ নিতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনুক ভাই, এটা ভাই কারা নিবে ভাই, কাদের জন্য এটা পারফেক্ট ভাই? একদম। সব রকম কাস্টমারই নিতে পারবে। আচ্ছা, সকল ধরনের কাস্টমারই নিতে পারবে না? একদম নিখুঁত একটা গাভী, 4টে বার 4 জায়গায়, আচ্ছা আচ্ছা একদম স্কোয়ার একটা গাভী, কোনো খুদ না এক চুল পরিমাণ। আচ্ছা, সকল দিক থেকে একদম মানে পরিপূর্ণ বলা যায়। হ্যাঁ, পরিপূর্ণ। জাতের দিক থেকেও মাস্টার, দুধের দিক থেকেও তো রানী একদম। হ্যাঁ, মাশাআল্লাহ, যারাই কিনবে ভাই তাহলে এরকমই দাম বলবেনই না এটার? না এটার দাম বলবো না। আচ্ছা ভাই, তুই বলে দিতেন ভাই বড় গাভী একটা। না, এটা কেউ নিলে, এগুলো গরু যারা নিবে জি, তারাই শুধু ফোন দিবে যে আসলে এই গরুগুলো তারা বুঝতে পারবে। সবাই যারা- সবকিছুর জন্য ফোন দেয় না। আচ্ছা, তো যারাই কিনবে কথা বলে নিয়ে নেবে ভাই। পরবর্তীতে তো আরো অনেক ধামাকা গাভী রয়েছে। হ্যাঁ, সবগুলোই বিগ সাইজ গাভী। আচ্ছা, চলুন পরবর্তীটা দেখে। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটাও তো একদম বিগ সাইজের গাভী ভাই। ওভার বিগ সাইজ। আচ্ছা, যেরকম ভাই শরীর, এ তো শরীরই ভাই একদম মানে অন্য লেভেলের। এটা প্রথম বিয়ে নেই, খুব ওভার বিগ সাইজ হয়েছে। আচ্ছা, এটা কিন্তু মাশাআল্লাহ। ফার্স্ট ইলেকট্রিশিয়ান। ফার্স্ট ইলেকট্রিশনের গাভী এত বড় হয়েছে। আর এই গরুটা এত পার্সেন্টের গরু, আচ্ছা আচ্ছা, অনেক বিগ সাইজ গরু। গাভী দেখলেও তো ভাই বোঝা যায় কোনগুলো আসলে জাত গাভী। হুম। আচ্ছা, এটার ভাই এখন দাঁত বয়স লিগেল কয়টা? এটা লিগ্যাল 4 দাঁত হচ্ছে। লিগেলি 4 দাঁতের গাভী। ফার্স্ট বাচ্চা দিবে, প্রথম রাউন্ড বাচ্চা দিবে। প্রথম রাউন্ড। মাশাআল্লাহ, মাথাটা তো ভাই তাকানোই তো ভাই অন্যরকম। একদম খুব করে মানে একটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ানের যে বৈশিষ্ট্য আছে এর মধ্যে সবগুলাই আছে। মাশাআল্লাহ, 4টা বাটও একদম স্কোয়ার 4টা বাট। সময় কেমন নিবে ভাই তাও এখন? এই গাভীটা 15-16 দিন সময় নেবে। 15 থেকে 16 দিন এখনো সময় নিবে। হ্যাঁ। আচ্ছা, যে পালান নিয়ে ফেলছে ভাই, এ পালানও তো ভাই অনেক বড় পালান। অনেক পালন হবে, আরো অনেক পালন হবে। আচ্ছা, এরপরেও মানে ফুলে আসবে আর কি। হ্যাঁ। ওই প্রথমটার মতো ভাই সেকেন্ড বিয়ান হলে তো এগুলার মানে ঝোলা থাকতো আর কি। এই গাভীটা আসলে ফার্স্ট বিয়ে নেই, এত বড় গরু হয় সরাসরি না দেখলে বুঝতে পারবে। এখনই যে পালান নিয়ে ফেলছে ভাই, এটা কত কেজির পালান? এটা এখন দুধ দোয়াইলে তাও এটা 25-26 কেজি দুধের পালন। 25-26-এর অলরেডি পালান নিয়ে ফেলছে। হ্যাঁ। কিরকম আইডিয়া? একদম মানে দুধের জায়গাটা যেন ভাই সলিড থাকে। এগুলো প্রথম বিয়েটাই 30 প্লাস থাকবে। 30 পার করবে প্রথমেই। হ্যাঁ। আচ্ছা, যারা কিনবে ভাই বাস্তবে দেখে নিবে দামে। তারপরে আমার কথা সরাসরি খামারে এসে দেখে তার মতো মাপ করে আচ্ছা, নিবে। অনেকেই ভাই এগুলা নিয়ে ভাই কমেন্ট করে দেখি যে প্রথম কমেন্ট বিয়ে করার নাকি- কিছুই নাই, আমি তো সরাসরি খামারে এই গরুগুলো যারা নিবে সরাসরি খামারে এসে আগে দেখবে, দেখার পরে দাম করবে। আচ্ছা, বাস্তবে দেখলে আসলে বুঝতে পারবে যে গাভীর দুধ কেন 30 বললো। আচ্ছা, গাভীতে তো 30-এর জায়গা থাকতে হবে। তার যদি এসে দেখে সে মাপ করে কিনবে। আচ্ছা, দামের জায়গাটা ভাই ছোট্ট করে, ওই এক গাভীতে দিছি এগুলাতে কিন্তু আর সুযোগ হবে না। ছোট করে বলে এই দেন। গাভীটার দাম করা যাবে না, 3,75,000 রাখা যাবে। 375। 375। আচ্ছা, আর আমি কিন্তু শুরুতেই একটা কথা বলছি, ওই 150-200 গাভী কখনো 1,00,000-1,50,000 টাকা বাড়ায় দাম চাওয়া যায় না। আমার কাছে যে গরু আছে আমি দাম চাইলাম, সরাসরি বাস্তবে এসে মিল করে তারপরে দাম চাইলাম। তাতে সবার থেকে চ্যালেঞ্জমুখী দাম হবে তো? একদম চ্যালেঞ্জ মুখী দাম। কি মনে হয় গাভী প্রতি কিরকম লেস হবে সবার থেকে বড় গাভীতে? আমি আশা করি পাবনা জেলায় ভাঙড়া থানার হারোপাড়া গ্রামে জি, আমার চেয়ে কম দামে কেউ দিতে পারবে না। আপনার থেকে সাশ্রয় সম্ভব একদম না। আমি সরাসরি প্রান্তিক খামারির কাছ থেকে গরু কিনি। আর কিন্তু এরপর আলোচনা কি একটু হবে? সে মোবাইলে দাম করে কন্ট্যাক্ট করে কথা আচ্ছা, বলবে। কথা বলে ইনশাল্লাহ নিয়ে নিবে। আচ্ছা, তো ভাই সাইড করে দেন, চলুন পরবর্তীটার দিকে যাই। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন। মাশাআল্লাহ, এটাও একদম বিগ সাইজের গাভী। আজকে বাচ্চা দিচ্ছে। আচ্ছা, আজকেই বাচ্চা দিছে। আজকেই বাচ্চা দিছে আচ্ছা, একদম সকালে। কাঁচা বাচ্চার গাভী না? একদম বকনা বাচ্চা হয়েছে, বাচ্চাটা খুব হাই। আচ্ছা, গাভী তো ভাই যেরকম বডি ভাই, মানে শরীরই তো অন্য লেভেলের শরীর। একদম এই গরুগুলো কেউ ক্রস প্রমাণ করতে পারলে গরু ফ্রি। আচ্ছা, জাতের দিক থেকে 100-100 হবে। 100-100 আচ্ছা, এখন দাঁত বয়স কেমন গাভীটার? এটা 6 দাঁত হচ্ছে, সেকেন্ড বাচ্চা। 6 দাঁতে, এবার সেকেন্ড ল্যাকটেশনের গাভী। second বাচ্চা আচ্ছা, সেকেন্ড টাইম বাচ্চা। এটা ভাই সান্না বকন বাচ্চা পড়ছে, বকনা বাচ্চা। ভবিষ্যৎ গাভী একদম না? একদম হেভি পার্সেন্টের একটা বীজের বাচ্চা। বাচ্চা দেখলেও তো ভাই বোঝা যায়, মোটামুটি হাতে পায়ে তো লম্বা সম্বাই বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, একদমই যে কাঁচা রক্ত মাখা নাভি আর কি। হ্যাঁ। মাশাআল্লাহ, কোনটা সরেশ, মা না বাচ্চা? বাচ্চা পার্সেন্ট বেশি পাইছে। বাচ্চাই বেশি। কতটুকু বেশি কি মনে হয় গাভীর থেকে? একদম 100% বীজের বাচ্চা। আচ্ছা, মানে যতটুকু সম্ভব আর কি বাংলাদেশে না? হ্যাঁ। আচ্ছা, এখন এটা তো ভাই গেজা কেমন টানছেন? শাল দুধ টানা হয়েছে, এটা কিন্তু টানার পরের ভিডিও। আচ্ছা, টানার মানে দুধ টানার পরের ভিডিও। আচ্ছা, এখন তাহলে তো ওইরকম উলান পালান। আর এর ধার বার চারটে খুব ভালো। আচ্ছা আচ্ছা, ধারবাটের র্যাক অনেক সুন্দর না? হ্যাঁ। গাবি এমনি ঠান্ডা, মা বোনরা দহন করতে পারবে? যে কেউ দহন করতে আচ্ছা, পারবে। তাহলে আমাদের কি একটু ধারবাট চারটা র্যাক গুলাই একটু দেখাই দেন আমাদের। চারটে বাট একদম স্কোয়ার বাট। তো টান দেওয়া মাত্রই মোটা আকারে বেরোচ্ছে, গাঢ় হলুদ শাল দুধ। দুধ কিন্তু যেরকম বাটের কোয়ালিটি ওই রকম ধারবাট আর কি না? এই যে একদম আঠালো দুধ।
ক্লিয়ারের পরে একদম কেমন পাবে এটার থেকে? এই গাভিটা একদম ঝাড়া গ্যারান্টি দেওয়া যাবে 28 কেজি। 28-এর ঝাড়া গ্যারান্টি হবে? ঝাড়া গ্যারান্টি দেওয়া আচ্ছা, যাবে। কিন্তু দামের জায়গাটা ভাই খোলাসা করে দেন ছোট এই করে। গাভিটা একদম 2,85,000 টাকা হলে 285। 285। আচ্ছা, আরেকটু কথা তো হবে বড় বড় গাভিতে। ফোনে ফোনে কন্ট্যাক্ট করে দিই। আচ্ছা, প্রত্যেকটা গাভিতেই কথা বলার জায়গা হবে ইনশাল্লাহ। চলুন পরবর্তীটার দিকে যাই। 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসছেন, একের পর এক চমক বের হচ্ছে ভাই। আমার কাছে যে গরু আছে এখন পরে 20-25টা গাভি আছে, তার মধ্যে 20টা বাইছে দিলে কেউ কবে যে সবগুলোই ভালো। আচ্ছা, গাভি কিনুক আর না কিনুক আজকের কালেকশন দেখলে মন ভরে যাবে, পছন্দ হতেই হবে। মাশাআল্লাহ, একদম ভাই, একদম কোনো দিক থেকে এটা ওভার বিগ সাইজ গরু, কেবল 2 দাঁত বয়স হয়েছে। মাশাআল্লাহ, দাঁত বয়স দুইটা। চাহনি তো ভাই এটার আবার অন্য লেভেলের দেখা যায়। আচ্ছা, ফার্স্ট ল্যাকটেশন মনে হয় না? আচ্ছা, সময় কেমন আছে ভাই এটার এখনো? এটা এখনো 16-17 দিন। যে পানির চাপটা বাসা শুরু হচ্ছে না? আচ্ছা, যেভাবে পানি টানি লাগতেছে ভাই, তাতে কিরকম আইডিয়াটার থেকে দুধ? এটা প্রথম ল্যাকটেশনে 25+ থাকবে। আচ্ছা, এই যে জায়গাগুলো একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে না? এই যে কেবল উলানের গঠন আসতেছে, এই যে থল থল করতেছে, এগুলো তো আরো 4-5 দিয়ে ফেপে বের হবে। আচ্ছা, যারাই কিনবে ভাই, গাভী যেন সাশ্রয় হয়, বড় গাভী, সেই হিসাবে দাম বললেন কত টাকা? এটার দাম রাখা যাবে 2,90,000 টাকা। 290? এটাই লাস্ট নাকি জোড়া? ভাই জোড়া ধরে নিলে একটা সুযোগ দিয়ে দেন না? আমার সাথে তো আমি করিলাম না যে সরাসরি আমি খামার থেকে বেশি গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, কেউ যদি প্রতিবেদন দেখে নেয় সেক্ষেত্রে মোবাইলে কন্ট্যাক্ট করে নিতে আচ্ছা হবে। ভাই, আর আজকে একটা সুযোগ খোলাসা করেন যে জোড়া ধরে নিলে কি করবেন? জোড়া ধরে নিলে যে কোনো জোড়ায়? আসলে জোড়া ধরে আমি ওরকম ভাবে কোনো অফার দেই না। আচ্ছা, দরদাম তো করেই নিবে, তারপরে মনে করে নিবে, গাড়ি ভাড়া তার। আচ্ছা, এটা সবচেয়ে সুবিধা, অপারে সবকিছু ফাঁকি। আপনার লাভের জায়গা থেকে কিছু করে দেওয়া যায় নাকি সেটা বলেন? লাভের জায়গা থেকে তো আমি তো দাম দর করে ব্যস্ত, আমি তো আর একদমই বিক্রি করি না। যারাই কিনবে সুযোগ ইনশাল্লাহ আছে কথা বলে নেওয়া। কথা বলে নেওয়া। সাইড করে দেন, পরবর্তীটা 5 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন, এটাও তো ভাই একদম ভাই বিগ বডি। এটা ওভার বিগ সাইজ গরু, এটা 2 দাঁত বয়স, ফার্স্ট ল্যাকটেশন। মাশাআল্লাহ ভাই, 5টা গাভী দেখাচ্ছি এটা দিয়ে ভাই, 5টাই একদম। আসলে এত গরু দেখানোর তো আমি করি না। আচ্ছা আচ্ছা, গরু খামারে আছে, এটা দেখা দিলে কাস্টমার এমনি এসে দেখে নিবে। আচ্ছা, আর বাকি কালেকশন আমরা এক নজর ইনশাল্লাহ দেখাই দিব। এটাও একদম মানে অন্য লেভেলের কালেকশন বলা যায়। পার্সেন্টের একটা গরু, কেবল 2 দাঁত বয়স হয়েছে, ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিবে। আচ্ছা, যেরকম জাত মানে সরেশ, রূপে গুণেও সরেশ না? আচ্ছা, দাঁত বয়স জেনুইন? 2 দাঁত বয়স। প্রথম ল্যাকটেশন সময় কেমন আছে এখনো? এটা ওইরকমই সময় নেবে, 12-13 দিন 15 দিন। আচ্ছা, রস টস নামা অলরেডি শুরু হয়ে গেছে। 4টা বাট তো ভাই দেখি একদম নিখুঁত 4টা বাট। নিখুঁত বাট, একদম বাট 4 জায়গায় পেন্সিল বাট। আচ্ছা, দূরে দূরে একদম দহন করার মতো বাট না? উলানের ঝুল চড়েছে, এই যে পিসাবের ধার পর্যন্ত এর কিন্তু পালানের জায়গা। যখন ভাই আসলে একদম রেডি হবে তখন আসলে নজর কেড়ে নেওয়ার মতো গাভী হবে। আচ্ছা, এটা থেকে কেমন আইডিয়া? এই গাভীটা, এগুলো তো প্রথম ল্যাকটেশনে 25+ থাকবে। 25 পার করবে? আচ্ছা, আর ভাই গাভীতে ভাই এখন যে অবস্থা, গো খাদ্য মাদ্য মিলায়ে ভাই, খাদ্যর দামের যে অবস্থা, বড় বড় দুধের গাভী না নিয়ে তো পোষানো কঠিন। আমি বিগ সাইজের গরু নিয়ে বেশি কাজ করি। আচ্ছা আচ্ছা, মানে দুধের জায়গাগুলো বেশি না হলে কিন্তু খাদ্য পোষায় না। দামের জায়গাটা এটা ছোট করে বলে দেন। এটা অবশ্য 3 লাখের নিচে বিক্রি করার ইচ্ছা নাই, কেউ নিলে 10,000 টাকা ছাড় দেওয়া যায়। 290। আচ্ছা, এরপরও সম্মানিত হচ্ছেই, প্রত্যেকটাতে যেহেতু দিচ্ছেন এটা তো দিতেই হবে। ভাই শুরুতে যা বলছিলেন মোটামুটি চমক তো ধামাকার মতোই দেখাইলাম আমরা। আমি তো বললামই যে আমার খামারে এসে দেখার পরে আমার সাথে কথা বলবো যে আসলে এটা এগুলো বাস্তব ছাড়া আসলেই বোঝা সম্ভব না। একদম ওভার বিগ সাইজের গাভী। ওভার বিগ সাইজের। নিতে হলে ফোন নাম্বারটা যদি স্ক্রিনে দিয়ে রাখছি নিজে মুখে বলে দেন। 01719405981। ইমো হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার, যে কোনো সময় ফোন দিলে। যে কোনো সময়। আচ্ছা, সবার উদ্দেশ্যে ভাই এই বড় গাভীগুলো কাদের জন্য পারফেক্ট? আমি বড় নাই ছোটও নাই, আমি কাস্টমারে কল টাইম বলি যে আপনারা সরাসরি খামারে এসে দেখে করুন। আচ্ছা আচ্ছা, আর মোবাইলে 20 লিটার দুধ 1,80,000 টাকা, বাড়িতে নিয়ে 500 পাবেন না। আচ্ছা আচ্ছা, এই কথা থেকে আপনাদের কাছেই বেশি আসে ভাই। ওই যারা এগুলো গরু যারা কেনে আমি তাদেরকেই দোষ দিই। আচ্ছা আচ্ছা, ওই মানে সচেতন হয়ে কিনলে কিন্তু ঝামেলা। আপনারা একটা গরু কিনবেন 2 লাখ 3 লাখ টাকা দিয়ে, একদিন সময় নষ্ট করে খামারে না এসে দেখে ঘরে বসতে গরু কিনলে তো ঠকবেনই। আচ্ছা, জাতমান দেখে একটা ভালো বকনা বাছুর কিনতে গেলেও 10 মাসের বাচ্চা লাখের উপরে টাকা লাগে অবশ্যই। আচ্ছা, সেই হিসাব করা লাগবে যে একটা গাভী 3 লাখের উপরে দাম, সেগুলার একরকম হিসাব, ওই 1.5 লাখ 2 লাখের এক হিসাব। ভাই কথা বাড়াবো না, একদমই সবার উদ্দেশ্যে ভাই, যারাই আসবে পরিবহন থেকে A to Z সবকিছু তো আমাদের এখানে পরিবহনের অভাব নাই। আচ্ছা, আমাদের এখানে ভাঙ্গো হারোপাড়াতে এমন একটা জায়গা
সারা দিন রাত 24 ঘন্টা টাকা নিয়ে ঘুরলে কোনো সমস্যা আচ্ছা নেই, মানে একদম সেফটি থাকার জায়গার অভাব নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আইসে দেখে গরু কেনাটাই বেটার। আচ্ছা, এই বড় বড় গাভিগুলোতে কেউ যদি ডেলিভারির জায়গাগুলো চায়, আসলে আমি ডেলিভারির জায়গা ওরকম রেখে গরু বিক্রি করি আচ্ছা না। একদম আমার কাছে কিনলে নিয়ে যেতে হবে, নাহলে বাচ্চা হলে এসে তখন দাম করে কিনবো। আচ্ছা মানে রানিং একের পর এক তো গাভি আমি এটা collection- বললাম যে আপনি বাচ্চা হলে নিয়েন, আর একদম 5000 বেশি করে বেশি দিলাম আমার ব্যবসা আচ্ছা, নগদে কাস্টমার আসলে হ্যাঁ, গাভি সেল হয়ে যায়। নগদে। আচ্ছা ভাই কথা বাড়াবো না, নতুন চমকে আবার সামনের সপ্তাহে তো অল টাইম আমার খামারে ভরপুর গরু থাকে, বিগ সাইজ। এখন থেকে প্রতিবেদনে রেগুলার আসতেছেন কিনা? প্রতিবেদনে আসলে আমি ওইরকম প্রতিবেদন করি না, ভাই আপনারা অনলাইনে না আসলে যে কাস্টমাররা বুঝবে কিভাবে কোথায় বড় গরু? করি এই জন্যই তো 15 দিন 10 দিন পরে একটা করে আচ্ছা করি। ইনশাআল্লাহ সামনে আসলে আবার নতুন কালেকশনে কথা হবে। অবশ্যই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম